দরজা খুলছে না কেন? পিসি, ও পিসি, একবার দরজাটা খোলো না। কি বলে বলো তো? তাই তো ভাবছি, এত বেলা পর্যন্ত তো ঘুমায় না। এই পিপি, তুমি দরজাটা ভাঙো। কি? হ্যাঁ, দেখো আমার মানে কেমন ভয় ভয় করছে। না না, তুমি দরজাটা ভেঙে দাও। আর ইউ সিরিয়াস? প্লিজ ভাঙো। শিওর? প্লিজ ভাঙো দরজাটা। ধরো এটা। পিসি, পিসি তুমি ঠিক আছো? পিসি কি হয়েছে? কি হয়েছে পিসি? ওমা মিঠাই, তুই কখন? ও বাবা, সিদ্ধার্থ এসেছিস? তোরা কখন এলি? What's wrong with you, huh, পিপি? আমরা এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি এখানে বসে আছো, দরজা খুলছো না। সবার টেনশন হয় না? দরজা ধাক্কা দিচ্ছিলিস? আমি শুনতে পাইনি। এই বাবা, তোরা বস না। না বসবো না, আমরা এখানে বসতে আসিনি, তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি একা একা এইভাবে এখানে থাকবে না। দাদাই থাম্মি সবাই মনে হয় তোমার জন্য ওয়েট করছে, তুমি আমাদের সাথে যাবে। কি মুশকিল, আমি তো অনেকদিন ধরে একাই থাকছি। আমি হঠাৎ মনোহরায় কেন যাব? যখন ইচ্ছা হবে আমি মনোহরায় চলে যাব। পিসি, দাদু নাতি কি বললো তুমি শুনলে না? তোমাকে আমরা এখান থেকে নিয়ে যেতে এসেছি। তুমি আজ থেকে মনোহরায় থাকবে পিসি, ব্যাস। কেন থাকবো? কেন মনোহরায় থাকবো? কি আশ্চর্য, এই ফ্ল্যাটটা তো আমার নামে। আমাকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না, কেউ বের। আমি কি যেন বলছিলাম বলতো, ভুলে গেলাম। তোরা বস না, আমি জল আনছি। তোরা মিঠাই, তুমি পিপির ব্যাগটা কি প্যাক করো প্লিজ। কি হয়েছে বলো তো তোমার? এভাবে মুখ লুকিয়ে এখানে কেন বসে আছো? শোনো, আমি কিন্তু এখানে পারমিশন নিতে আসিনি তোমার থেকে, জানতে আসিনি তুমি আমাদের সাথে যাবে কি যাবে না। আমরা স্ট্রেট হবে তোমাকে নিয়ে যেতে এসেছি এখান থেকে। পিপি দেখো, যেটা হয়েছে সেটার সাথে কিন্তু তুমি কোনোভাবে ইনভলভ নও। তুমি আমাদের সঙ্গে মনোহরায় যাবে, আমাদের সঙ্গেই থাকবে, দ্যাটস ইট। আমি আর কিছু শুনতে চাই না। দেখো পিপি, এভাবে নিজেকে দোষ দিও না। হোয়াই আর ইউ ডুইং দিস টু ইয়োরসেলফ? হ্যাঁ, তুমি যদি এভাবে নিজেকে ব্লেম করো না পিপি, আমি কিন্তু খুব রেগে যাব। মুখ লুকানোর কোনো দরকার নেই। যেটা হয়েছে সেটার সঙ্গে তুমি কোনোভাবে ইনভলভ নও। তুমি আমাদের সঙ্গে এক্ষুনি যাবে। ওকে ওকে পিপি। মিঠাই হলো? সুটকেস রেডি, চলো পিসি। কোথায় যাব আমরা? পিসি, তোমার বাপের বাড়ি যাবো, মনোহরায়। চল। তোমরা এগো, আমি চলো পিসি। দাদাই, এসো তো, এসো এসো। দাদাই, আমি ওকে জোর করেই ধরে নিয়ে এলাম। মানে এখানে না এলে তো কারোর মন ভালো থাকে না।
এ দেখুন তো কি বিপদ হয়েছে, কাল থেকে সমানে কান্নাকাটি করে যাচ্ছে। নন্দা দিদি, এসো এসো, আমার পাশে বসবে। যাও বসো। এসো এসো এসো। দেখো দিদি ভাই, যা ঘটার তা তো ঘটে গেছে, তার উপর তো আমাদের কারোর হাত নেই। মিঠাই আর সিদ্ধার্থ গেছে তোমার মাকে নিয়ে আসতে। হ্যাঁ, আর তোমরা চলে এসছো, সেটাও খুব ভালো হয়েছে। দেখো, আমরা এই মনোহরাতে আনন্দের সময় যেমন হাসি মুখে থাকি, আমরা চেষ্টা করবো আমাদের কষ্টের সময় সেই হাসিটাকে ফিরিয়ে আনতে। কি রাজীব কুমার, তাই তো? আর শোনো গিন্নি, তোমাকেও বলে দিচ্ছি, একটু পরে খুকি আসবে, ওর সামনে কোনো রকম কান্নাকাটি করবো না আমরা। আস্তে আস্তে ওকে ভুলিয়ে দিতে হবে সবকিছু, তাই তো দিদি ভাই? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন দাদাই। ও যদি শক্ত না হয় তাহলে মামি ডার্লিংকে সামলাবে কি করে? এই নন্দা, এভাবে মন খারাপ করে থাকিস না তো। দেখ, তুই যদি কান্নাকাটি করিস তাহলে আমাদের কি হবে বলতো? দাদু, দাদু, এই দেখো কাকে নিয়ে এসেছি। পিসি হিয়ার, নো ফিয়ার। এই দেখো পিসি, পিসি আজকে কিন্তু তুমি সকলকে রান্না করে খাওয়াবে, ঠিক আছে? তুমি জাস্ট বলো তোমার কি কি চাই, আমরা সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি। বড় জামাই বাবু, হ্যাঁ ও বড় জামাই বাবু, বলছি মাম্মি ডার্লিং এর কাছে বলো তুমি কি খেতে চাও, জাস্ট টেল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। মামি ডার্লিং, তুমি বরং এক কাজ করো, তুমি আজকে সবার জন্য বেশ জমিয়ে ভুনা খিচুড়ি করো তো। মা, আমাকে ক্লান্ত লাগছে। আমি তোমার ঘরে গিয়ে একটু ঘুমোই। মা, মা, উমা, ওদিমা, এগুলো কি হলো বলো তো? কি হলো এগুলো? মা, মা এরকম ভাবে কি হবে এখন? দিদি, দিদি এদিকে এসো। শোনো, আমরা সব সময় পিসির পাশে পাশে থাকবো, আর পিসিকে নতুন জীবন শুরু করতে হবে। হ্যাঁ, একটা কিছু করতে হবে পিসিকে। তারপর দেখবে একটা সময় পর না পিসি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার হইচই করবে, তাই না দাদু? ঠিক বলেছিস মিঠাই। রাজীবদা, হ্যাঁ, মিঠাই একদম ঠিক বলছে। আমার মনে হয় পিপিকে দিয়ে কিছু না কিছু একটা করাতেই হবে, তাহলে না সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে, সামলানো যাবে না। আমার মনে হয় বাড়িতে সবাইকে ডাকা উচিত আর ডিসকাস করা উচিত একবার। ওরই দেখ, দিদিও বলছি, তোকে কিন্তু একটু স্টেডি থাকতে হবে। হ্যাঁ, তুই দেখ পিপির কি অবস্থা, তুইও যদি এরকম করিস তাহলে কি করে হবে বলতো? স্টেডি থাক, আমরা তো সবাই আছি। এটাই
কি হলো দাদাই? কফি রেডি। ও বড়জমে বাবু, এ নাও ধরো। এই যে সবাই এনো এনো, ধরো ধরো, কফি এসে গেছে। ধর। আচ্ছা এবার আমাকে বলো তো, কি কি করলে পিসি আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে, আগের মতন হইচই করবে? আচ্ছা এটা তোমরা সবাই মানছো তো যে মানে কিছুর মধ্যে যুক্ত থাকলে পিসি ভালো হয়ে যাবে আগের মতো? দেখো মিঠাই, এটা ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। তবে এটাও ঠিক, পিপি আগে কখনো চাকরি টাকরি কিছু করেনি, এরকম দুম করে করতে পারবে সেটা? না রে শ্রী, অত সহজ না। মা তো বরাবরই সংসার সামলেছে, বাবাকে ঘিরেই মায়ের জীবন ছিল। এখন যদি হুট করে আমাকে কেউ বলে যে চাকরি বাকরি করতে, আমি কি পারবো? এইসব বলে না লাভ নেই। কিন্তু বৌদি, এখন আন্টি যদি কিছু না করে তাহলে তো পুরো ডিপ্রেশনে চলে যাবে। দাদা কি বলিস? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি কোনো নতুন রান্না শেখা নাকি যে দুম করে নেট দেখে শিখে ফেললাম? এখন প্রশ্ন হলো যে মামি ডার্লিং কি চাকরি করতে পারবে? আর যদি চাকরি করতে পারে তাহলে চাকরিটা দেবে কে, আর কিসের চাকরি? এক্স্যাক্টলি, কাজেই চাকরি বাকরি নিয়ে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। নিজের কিছু একটা করতে হবে পিপিকে। থিঙ্ক অফ সামথিং। নিজের বিজনেস? কাইন্ড অফ বিজনেস, বাট টাকা পয়সা রোজগার করার জন্য কিছু করার দরকার নেই। আই থিঙ্ক পিপিকে ইনভলভ থাকতে হবে কোনো কিছুর সাথে। রাজীবদা, পিপির কোনো একটা কোয়ালিটি বলো না যেটার উপরে আমরা খাটতে পারি। এই মিঠাই, বলছি যে একটা নোট প্যাড নিয়ে এসো না, একটু নোট ডাউন করবো আমরা সবাই মিলে। ইয়েস। হচ্ছে রাজীবদা, রাতুল। বাহ, এই তো তাহলে প্রজেক্ট অপরাজিতা, তাই তো? সত্যি কতদিন পর আবার আমরা একসঙ্গে প্রজেক্ট করছি, তাই না? তোমার না একটা গণধোলাই বাকি আছে, কোনো চিন্তা নেই, সময় মতো ঠিক দিয়ে দেবো। এই ব্যাপারে আমি রাজীব দার সাথে একদম একমত। সাপ বিয়ে করে বড্ড হুনু হয়ে গেছে না, এক কানে করে দেবো না, গাল লাল হয়ে যাবে তোমার। রাজীবদার সাথে একমত? বারে এতদিন ধরে যে আমরা তো রকিস্টার পনা সহ্য করলাম, তার কি কোনো শাস্তি নেই? আরে আছে আছে, ডেফিনেটলি আছে স্যান্ডিজি, রিল্যাক্স। শাস্তিটা আমরা ভেবে চিন্তে দেবো, বাট এখন ফর দ্য টাইমিং লেটস ফোকাস অন প্রজেক্ট অপরাজিতা। ওকে ওকে। এই যে এসে গেছে এসে গেছে, খাতা পেন এসে গেছে, নাও ধরো, প্রজেক্ট শুরু করো, স্টার্ট। রাজীবদা, বলো তো পিপির একটা কোনো একটা কোয়ালিটি, মানে এক্সক্লুসিভ কোয়ালিটি কোনো একটা কি? আলপনা। হ্যাঁ, পিপি তো সারা বাড়িতে কি সুন্দর করে আলপনা দেয়। হ্যাঁ, কিন্তু শ্রী প্র্যাকটিক্যালি ভেবে দেখ, মানে সেটা দিয়ে কি বিজনেস করা যেতে পারে? মানে আজকাল তো লোকজন ওয়েডিং প্ল্যানার্স হায়ার করে, রাইট, বিয়েতে। আর আমাদের মতো সোসাইটিতে এরকম লোকজন কেউ হায়ার করে না। মানে একটা এক্সক্লুসিভ কোনো একটা কোয়ালিটি লাগবে। রাজীবদা বলো না একটা এক্সক্লুসিভ। মামি ডার্লিং কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে। ভালো চেঁচামেচি করতে পারে। নাচ নাচ? নাচ? হ্যাঁ, আরে নাচ, পিসি তো সবাই খুব ভালো নাচ শেখায়, আমাকেও তো শিখিয়েছে, না তো আমি শুধু হুড়ুর ডান্স করতে পারতাম। তাই তো মিঠাই, পিপি তো আমাকেও নাচ শিখিয়েছে। আমাকেও, ইনফ্যাক্ট মা তো নিজে নাচ শিখেছে, এখনো খুব ভালো নাচ করে। গ্রেট, দেন সর্টেড। অপরাজিতা ডান্স স্কুল, নাচের স্কুল। হ্যাঁ, আমরা নেক্সট 2-3 দিনের মধ্যে আমরা শুরু করতে পারি এই স্কুলটা। ওকে ডান, বাড়িতে করবো। হচ্ছে কিন্তু স্টুডেন্টস তুই জোগাড় করবি, কেন কোনো প্রবলেম আছে? এখন আমি স্টুডেন্টের টপিকে এসছি। হ্যাঁ, সবসময় কি হলো আমার কথা বলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে বাবা, ওর এখন বিয়ে থা হয়ে গেছে, ওকে এইভাবে আর বকাবকি করো না। একদমই তাই। এই শোনো, একদম আমার ছোট জায়ের সামনে আমার দেওরকে ইনসাল্ট করবে না, ননসেন্স। একদম বাড়াবাড়ি করবে না মিঠাই, কি কানটা ধরবো তোমার? सरजी सरजी सरजी, एनफ एनफ एनफ।
এসব না এই রিকি দ্য রকস্টার করে ইউ হ্যাভ লস্ট ইওর গ্রাউন্ড, সফট হয়ে গেছো। এগুলো সব ধমক দিয়ে কিছু হবে না। এখন তুমি বলো যে স্টুডেন্টগুলো কি করে আমরা জোগাড় করব। ওকে ফাইন, আমরা লিফলেটস ডিস্ট্রিবিউট করব, প্যাম্পলেটস ডিস্ট্রিবিউট করব, আর আগামী 2-3 দিনের মধ্যে অল্প কিছু স্টুডেন্টস নিয়ে এই নাচের স্কুলটা স্টার্ট করব। কিন্তু রাজীব দা, পিপিকে এই ব্যাপারটা নিয়ে কিন্তু কিছু জানানো চলবে না এই মুহূর্তে, ইনস্ট্যান্টলি না করে দেবে। খুকি, কি রে, চা খাচ্ছিস না কেন? হ্যাঁ বাবা, খাচ্ছি। দাদু, তুমি একটু কথা বলো না। হাই খুকি, খুকি, তোর মনে আছে ছোটবেলায় তোর যখন মন খারাপ হতো কিন্তু কিছু বলতে পারতিস না, আমি তোকে কি বলতাম? বলতাম যা ঠাকুরের সামনে গিয়ে সবকিছু বল। আজও তাই বলছি খুকি, চল ঠাকুরের সামনে চল। বাবা, কি বলবো? আমার তো কিছু বলার নেই। বলার আছে খুকি। তুই কি ভেবেছিস বলতো? তোর মনের মধ্যে যে ঝড়টা চলেছে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তা বলে তোকে এরম ম্যাদা মারা হয়ে বসে থাকতেও দেবো না। ওঠ তো, ওঠ ওঠ ওঠ। বাবা শোনো না, বলছি তোমার মনে আছে ছোটবেলা আমাদের একটা গান গেয়ে শোনাছে? চলো না ঠাকুর ঘরে চলো, এই গানটা গিয়ে শোনাবে আমাদের। আর তুমি তো সিদ্ধার্থকে এই গানটা শিখিয়েছিলে, তাই না? মিঠাই। হ্যাঁ কাকা। শোন না, উচ্ছে বাবুর কাছে যা, গিয়ে বল যে ডাকছি, দাদুর সঙ্গে ওকে গান গাইতে হবে। যা যা যা, নিয়ে আয়। উপরে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কই গো, শুনছো? আর এই যে ওঠ 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 ওঠ, অনেক হয়েছে, যা খা। মুখ চুন করে বসে থাকবে আর আমরা সেটা মেনে নেবো। চ অগিন্নি, তুমি বসে রইলে কেন? চলো তুমিও চলো ঠাকুর ঘরে। আমরা রাধা মাধবকে গিয়ে বলি খুকিকে উনি যে কষ্ট দিয়েছেন উনিই যেন তার নিবারণ করেন। চলো।
হয়ে পড়ে গেছিলাম। আমি একটা ব্যবসা করতে গিয়ে ফাঁদে পড়ে গেছি। পিসেমশাই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মা, মাগো, ওকে যেতে দাও মা। ও তো কেঁদেছে, ওকে একটু একা থাকতে দাও। পুরোটা সামলাতে ওর একটু সময় লাগবে মা। দাদাই, আমরা সবাই মিলে ডিসাইড করেছি আমরা পিপিকে এইভাবে থাকতে দিতে পারবো না দাদাই। পিপির এই কষ্টটা না আমরা আর নিতে পারছি না। পিপির তো কোনো দোষ নেই বলো। পিপিকে এই সিচুয়েশনটা থেকে না সেভাবেই হোক বেরোতে হবে, আর আমরা হেল্প করবো পিপিকে সেটা করতে হবে। দাদাই, একজন মানুষ যে যে খুন পর্যন্ত করতে চেয়েছে তার জন্য আমার পিপি এইভাবে সাফার করবে? হ্যাঁ, আমি অ্যাটলিস্ট এটা হতে দিতে পারি না। সরি দাদাই, যেভাবেই হোক আমরা সবাই মিলে পিপিকে এই সিচুয়েশনটা ওভারকাম করতে হেল্প করবো।